প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? ভাইয়ার নাম তানিয়া। তানিয়া। তো তানিয়া আপু কি ভালো? ভাই ভালো থাকলে তার প্রতিবেদনের সামনে আসলে অনেকটা বিপদে পড়ে প্রতিবেদনের সামনে আসছে। একটু যদি জোরে না বলো তাহলে দর্শক ভাইরা শুনতে পারবে না, ঠিক আছে? ভাই অনেকটা কষ্ট আছে দেখা প্রতিবেদনের সামনে আসে। ভালো থাকলে কার প্রতিবেদনের সামনে আসে? মানে ভালো থাকলে তো আর কেউই আসে না, ঠিক আছে? কষ্টে পড়েই তুমি আসছো, ঠিক আছে? সেই কষ্টের কথাগুলো একটু জানতে চাই যে কি অবস্থা, কেমন দিনকাল কষ্টটা কাটছে। মনে করো আমি আর আমার আম্মু আছি, আমার একটা ছোট বোন আছে। হুম মনে করো যে ছোট বোনটাকেও টাকার জন্য লেখাপড়া করাইতে পারি না, নিজে তো পারিনি কখনো লেখাপড়া করতে। অনেক ছোটবেলা থেকে অনেক কষ্ট মানুষ হয়েছি। হুম কেননা বাবাটা একটা অন্য মহিলাকে বিয়ে শাদী করে নিয়ে চলে লাগিয়েছে। হুম এখন আমার একটা ছোট বোন আছে আর আমরা দুই বোন আর আমার আম্মু আর আমি মানুষের বাসাতে কাজ করি। ছোট বোনটাকে কোনো মতন লেখাপড়ার খরচটা মনে করে চালাই। হুম নিজস্ব কোনো বাড়ি ঘর নেই, হুম মানুষের বাসাতে ভাড়া থাকি, তার মধ্যে আবার ঘর ভাড়া দিতে হয়। হুম অনেক খরচপাতি এর জন্য না চালাইতে হবে, অনেকটা কষ্ট করে কতদিন খাওয়া থাকতে হবে, কতদিন না খেয়েও থাকতে হবে। হুম এর জন্য অনেকটা কষ্ট হয়ে পড়ে প্রতিবেদনের সামনে আসি, যাতে কোনো ভাই দর্শক ভাইয়েরা যদি দেখা যদি একটু দয়া হয়, কেউ যদি আমার পাশে থাকে হুম এবং একটা সেলাই মেশিনের যদি কোনো করা যায়, তাহলে মনে করো একটু নিজের জীবনটা যাতে একটু সুখে কাটাইতে পারি, এই আশাতে আমি প্রতিবেদনের সামনে আছি। এই আশা মানে রাইখে তুমি প্রতিবন্ধের সামনে আসলে তো ছোট বোনকে যে তুমি লেখাপড়া করেছো, তুমি নিজে কি লেখাপড়া করছিলে? ভাই আমি অনেক ছোটবেলায় 4 পর্যন্ত লেখাপড়া করছিলাম। হুম করার পরে বাবাটা অন্য মহিলাকে যখন বিয়ে করে নিয়ে গেল, হুম তখন আমার আম্মুটাও মনে করো অনেক অসুস্থ মানুষ, টাকা পয়সার অভাবে। হুম তখন আম্মুটাও কোনো কাজকাম করতে পারতো না। এর জন্য আমি নিজের পড়ালেখা বাদ দিয়া মানুষের বাসাতে কাজ করছি। কাজ করে নিজের আম্মুটাকে ওষুধ টষুধ এগুলো কিনা দেই। হুম ছোট বোনটাকেও এখন কোনো মতন লেখাপড়া করাই। হুম তারপরেও এখন মনে করো মোটামুটি লেখাপড়াটা করাইতে পারতেছি না, কেননা এখন স্কুলে অনেক টাকা পয়সা চায়, অনেক মনে করো অনেক জিনিসই লাগে। তো অত টাকার জন্য আমি আর পড়ালেখা করাইতে পারি না। একটা সরকারি মনে করো স্কুল আছে, সেখানে এখন আমি পড়াইতেছি, কিন্তু সেখানে ঠিক মতন লেখাপড়াটা হয় না। এর জন্য আমার আশা আছে যে দর্শক ভাইয়েরা যদি আমার সাহায্য করে, আমার পাশে থাকে, সে যদি আমার কিছু দেয়, তাহলে সেইটা দিয়ে আমার বোনটাকে আমি একটু ভালো করে মনে করো কোরআন পড়াইতে চাই, আরও ভালো জায়গায় আমি পড়াইতে চাই, কেননা আমি নিজে তো কখনো পড়ালেখা করি নাই। আমি তো আছে? না ভাই, এই মুখন কই পাই একবেলা বাদে একবেলা খাইতে হয়, অনেকটা কষ্ট হয়। আমরা কষ্ট মানুষ এই মুখন কই পাই না ভাই। কোনো ভাই যদি একটা ইমোফোনের ব্যবস্থা করে দেয়, বিয়ে শাদী করতে চায়, দেখা করতে চায়, তাহলে ইমোফোনের মাধ্যমে আমি করবো। যে আমার কিনা দিবে ইমোফোন, আমি তার ফোনে আমি তার লোকে দেখা করবো। তার সাথে কি সবসময় কথা হবে? কথা যদি বলে, যদি আমার পাশে থাকে, আমার বিপদ সে যদি রক্ষা করে, বিপদের পাশে এসে দাঁড়া আমার সাথী হইয়া, তাইলে অবশ্যই সবসময় কথা বলবো। সবসময় কথা বলবো। হ্যাঁ, সে যখন ফোন দিবে তখন অবশ্যই কথা বলতে হবে। আর কিছু বলার আছে, বলতে চাও? ভাই দর্শক ভাইদের কাছে একটা অনুরোধ, ভাই আমি নামাজ কালাম করি ভাইয়া, আমাকে কেউ কখনো কোনো খারাপ কথা বলবেন না, আর খারাপ মন নিয়ে ফোন দিবেন না। যদি খারাপ মনে থাকে তাহলে ফোন দেওয়ার দরকার নেই, আর যদি ভালো মতো বলিয়া ফোন দেন ভাই, তাহলে সবসময় আপনাদের সঙ্গে আমি ভালো ব্যবহার করবো, অথচ ভালোবাসে কথাও বার্তা বলবো। যখন ফোন দিবেন তখনই আমি ফোনটা রিসিভ করবো, সবার লোক ভালোবাসেই কথা বলবো। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে সাথে যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।